মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রামকৃষ্ণ হোস্টেলের শিক্ষার্থীরা। এমনই অভিযোগ, কিন্তু সেই সমাধান না হওয়ায় এবার প্রশাসনিক ভবনের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো শিক্ষার্থীরা। বৃহস্পতিবার জল নেই জল চাই স্লোগান তুলে মিছিল করার পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের তালা ঝুলিয়ে বিক্ষোভ করার পর প্রশাসনিক ভবনের প্রবেশ গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, হোস্টেলে দীর্ঘ 6 মাস ধরে পানীয় জলের ব্যবস্থা নেই, বাথরুমের দরজা ভাঙা। একাধিকবার হোস্টেল সুপারকে অভিযোগ করার পরেও ব্যবস্থা নেওয়া হয়নি, সেই কারণেই এদিনের এই আন্দোলন। তো আজকে দীর্ঘ 6 মাস যাবৎ আমাদের হোস্টেলে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। আমাদের হোস্টেলে টোটাল 6টা লবি, 6টা লবির মধ্যে মানে থাকে হচ্ছে 300 জন, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে সিনিয়ররা বের হয়ে যাওয়ার পরে 150 জনের কাছাকাছি থাকে, 128 জন। সেখানে একটাও অ্যাকোয়াগার্ড নেই। আমাদেরকে যে বেসিনে যে স্নান করা জল, সেই জল আমাদেরকে খেতে হচ্ছে। দ্বিতীয়ত, আমাদের যে স্নান করা বাথরুম, টয়লেট করা বাথরুম, সেই বাথরুমগুলোর দরজা নেই। হ্যাঁ, তো আমাদেরকে যে গামছা আছে, বলতে মানে লজ্জা লাগছে একটা মিডিয়ার সামনে এগুলো কথা বলতেও আমাদের নিজেদের বিবেকে বাজছে যে একটা স্নান করা বাথরুমের সামনে আমরা গামছা দিয়ে সেখানে ঢেকে সেখানে স্নান করছি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবাশিস দত্ত এ ব্যাপারে জানান, গতকালই রামকৃষ্ণ হোস্টেলের সমস্যা নিয়ে জরুরিকালীন আলোচনা করা হয়েছে এবং 2টি পানীয় জলের মেশিন বসানো হবে। বাকি মেশিনগুলি আগামী 1 সপ্তাহের মধ্যে বসানো হবে। পাশাপাশি যে সমস্যাগুলি ছাত্ররা তুলে ধরছে সেগুলো হোস্টেল পরিদর্শন করার পর সমাধানের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। না, এটা আরকে হস্টেলের ছেলেরা এসেছিল, ওদের দীর্ঘদিন নাকি জল নেই ওদের হস্টেলে। তো সমস্যার কথাটা আমরা খুব সম্প্রতি আমরা জানতে পেরেছি। এটাকে আমি জানতাম না, এত যে সিরিয়াস বিষয় যদি জল নেই। আমরা জানার সাথে সাথে গতকালকে এমার্জেন্সি মিটিং করেছে হস্টেল মনিটরিং কমিটি, সেখানে সিদ্ধান্ত হয়েছে এবং সিদ্ধান্ত অনুযায়ী আজকেই ওদের হস্টেলে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। 2টো অ্যাকোয়াগার্ড আমরা লাগিয়ে দিয়েছি। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।